হ্যালো স্টুডেন্ট, মিশন ফিক্সে তোমাদের সকলকে স্বাগত। আজ তোমাদের কাছে আলোচনা করব একমাত্রিক গতি অধ্যায়টিতে ফিজিক্সে যে সমস্ত কোশ্চেন যেই মেন এবং নিটের জন্য ইম্পর্টেন্ট সেই টাইপের কোশ্চেনগুলো আলোচনা করব। দেখো, তোমরা জানো যেই মেনে টোটাল নাম্বার কি বলতো 100। কতগুলো কোশ্চেন থাকে বলতো না, 25 কোশ্চেন থাকে। এই 25 কোশ্চেনের মধ্যে 20+5, দেখো এই 20 কোশ্চেন কি থাকে, তো এমসিকিউ থাকে। এই এমসিকিউতে বলো তো 4 মার্কস থাকে কারেক্ট অ্যান্সারের জন্য, আর 1 মার্কস থাকে কি বলতো নেগেটিভ মার্কিং। আর ওই যে পরে 5টা ইন্টিজার টাইপ কোশ্চেন থাকে, তাতে কোনো নেগেটিভ মার্কিং থাকে না। প্রপার বক্সে শুধু নিউমেরিক ভ্যালুটা পুট করতে হয়, তাই না? দেখবে তোমরা যদি বেসিকটা ভালো করে কমপ্লিট করে নাও না, তাহলে দেখো 25টা কোশ্চেনের মধ্যে তোমরা যে কোনো সময় দেখো এই 13 থেকে 14টা খুব ইজি কোশ্চেন থাকে, এগুলো তোমরা সলভ করে নিতে পারবে। আর বাকি ধরো 5-7টা মোটামুটি একটু সামান্য স্লাইড ওই অ্যাভারেজের থেকে একটু বেশি থাকে। আর লাস্ট দেখো ওই 5-6টা কোশ্চেন একটু হার্ড থাকে, সেগুলো বাদ দাও না। তোমরা যদি এখানে 50% নাম্বার তুলো না, তোমাদের অনেক ভালো র্যাঙ্ক হয়ে যাবে। তাহলে দেখো, একমাত্রিক গতি চ্যাপ্টারতে কি কি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হয় তোমাদেরকে বলি। দেখো, কোয়েশ্চেন নাম্বার 1, the coordinate of a moving particle at any time t is given by x equals to alpha t cube। মানে দেখো, এইখানে x এর মান দেওয়া আছে কি বলতো আলফা টি কিউ, আর কি বলতো y এর মান কি দেওয়া আছে কি বলতো y ইকুয়ালস টু বিটা টি কিউ, তাই না? তোমাকে বের করতে হবে স্পিড অফ দ্য পার্টিকেল অ্যাট টাইম টি ইজ গিভেন বাই। তো দেখো, এগুলো কি বলতো সরণ, এক্স আর ওয়াই সরণ। এক্সটা হচ্ছে এক্স অক্ষ বরাবর সরণ, আর ওয়াইটা কি বলতো ওয়াই অক্ষ বরাবর সরণ। তাহলে দেখো, এক্স অক্ষ বরাবর ভি এক্স সমান কত হবে বলতো, এটা হবে ডি এক্স বাই ডিটি। হবে কিনা বলো? এটা সমান কি হবে বলতো 3 বলতো এই টি কিউবের অবকল কত, না 3t²। তাহলে কত বলো 3 আলফা t², তাই না? আবার দেখো, তোমরা ভিওয়াইটা বের করে নাও। এটা কত হবে বলো তো, এটাকে যদি অবকল করো তাহলে কি বলতো এই পাওয়ার 3 আছে, 3টার সামনে যাবে, এটা বিটা, এটা কত বলো তো টি² হলো। দেখো, এর দ্রুতি হবে কত বলতো ভি কেস টু রুট আন্ডার অফ কি বলতো ভি x² প্লাস কি বলতো ভি y²। তাহলে কত আসছে বলতো, দেখো এখানে টি² 3t² কমন চলে যাচ্ছে, এটা কমন নিয়ে নাও, বাইরে নিয়ে এসো। তাহলে ভেতরে আসছে কি বলতো আলফা² প্লাস বিটা², তাই না? কোন অপশনটা আসছে বলতো, বি এর অপশনটা কারেক্ট না? বোঝা গেল? ওকে। এরপরে দেখো 2 নাম্বার কোয়েশ্চেন দেখো, a goods train accelerating uniformly on a straight railway track approaches the electric pole standing on the side of the track। এরকম একটা দেখো, একটা ট্রেন যাচ্ছে, তাই না? তো সেই ট্রেনটা একটা ইলেকট্রিক পোস্টকে কি বলতো অ্যাপ্রোচ করছে, তাই না? তো দেখো বলেছে ইটস ইঞ্জিন পাসেস দ্য পোল উইথ এ স্পিড ইউ। যখন ইঞ্জিনটা এখানে ক্রস করলো তখন দেখছে স্পিড ইউ। আবার যখন গার্ড জাস্ট ক্রস করলো তখন কি বলতো বেগ হয়ে গেল ভি। তাহলে দেখো, এই এই যে ট্রেনের দূরত্বে তার বেগের পরিবর্তন কত হচ্ছে বলতো ইউ থেকে ভি। হচ্ছে কিনা বলো? আমাদের বের করতে হবে যখন মধ্যবিন্দু ক্রস করবে না তখন বেগ কত, এটা ভি 1 ধরে নাও। তা দেখো, এই টোটাল ডিস্টেন্স ট্রেনের যে লেন্থটা আমরা এস ধরে নিচ্ছি। তাহলে যদি টোটাল ডিস্টেন্স এস ধরে নিই, তাহলে কি বলতো এটা s/2 হবে না, সামনে থেকে মিড পয়েন্টের ডিস্টেন্স। তাহলে দেখো, আমাকে বের করতে ভি 1 দূরত্ব দেওয়া আছে আর ত্বরণ তো ধ্রুবক। প্রথমে তোমরা ত্বরণটা বের করে নাও। তাহলে ত্বরণটা বের করতে হলে কি হবে বলতো ভি² ইকুয়াল টু কি বলতো ইউ² প্লাস কি বলতো 2as হবে কিনা বলো? তাহলে দেখো, এইখানে হবে ভি² মাইনাস ইউ² ইকুয়াল টু কি বলতো 2as। তাহলে কি বলতো এ ইকুয়াল টু কত বলতো রে ভি² মাইনাস ইউ² বাই কি এটা 2s। বোঝা গেল? এরপরে দেখো আমরা ভি 1 বের করব। খুব সিম্পল, বলো ভি 1² ইকুয়াল টু কি বলতো ইউ² প্লাস 2 ইন্টু এ ইন্টু এসটা কি হবে s/2। তাহলে দেখো, তোমরা পাচ্ছ ইউ² প্লাস কি বলতো এ এস। তোমরা যদি এস এর মান বসিয়ে দাও, দেখো
এইখানে a ইন্টু এস এর মানটা তোমরা যদি এখানে বসিয়ে দাও কত হবে বলো তো ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই টু বসিয়ে দাও। তাহলে দেখো ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই টু তাহলে কত এলো বলো তো দেখো টু ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই টু তাহলে দেখো এইখানে ভি ওয়ান আসছে রুট আন্ডার অফ কি বলতো ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার বাই টু বোঝা গেল। দেখো অপশনটা আবার দেখে নিই কোনটা আসছে। দেখো এক্ষেত্রে দেখো ডি এর অপশনটা আসছে না। ওকে, দেখো কোয়েশ্চেন নম্বর 3 দেখো এ পার্টিকেল স্টার্ট মুভিং রেক্টিলিনিয়ারলি এট এ টাইম টি ইকাল টু জিরো। তার মানে কি বলতো একটা পার্টিকেল সরলরেখা বরাবর গতিশীল হচ্ছে তাই না। আর কি বলেছে টি ইকাল টু জিরো যখন জাস্ট যাত্রা শুরু হচ্ছে টি ইকাল টু জিরো মানে কি বলতো যাত্রা শুরু হচ্ছে such that the velocity changes with time according to the equation। তাহলে দেখো শুরুতেই ভেলোসিটির যে পরিবর্তন সেটা দিয়ে দিয়েছে কি বলতো ভি ইকুয়ালস টু টি স্কোয়ার মাইনাস টি। টিটা টাইম জানো ভিটা ভেলোসিটি। তো বলেছে ফাইন্ড দ্য টাইম ইন্টারভেল ফর হুইচ দ্য পার্টিকেল রিটার্নস মানে কোন সময় পার্টিকেলটা ত্বরণ থাকবে। তো দেখো এটা ত্বরণ বের করে নাও। বলো তো এই বেগ থেকে তোমরা ত্বরণ কি করে বের করতে পারবে। তোমরা জানো বেগকে যদি সময়ের সাপেক্ষে অবকল করো না তার ত্বরণ পাবে। তাহলে দেখো ত্বরণ এ সমান কি বলতো এটা ডিভি বাই ডিটি। বলো টি স্কোয়ার অবকল কত টু টি তাহলে টি স্কোয়ার অবকল হচ্ছে টু টি। টি এর অবকল কত বলো তো ওয়ান তাই না। তাহলে দেখো ত্বরণের তোমরা রাশিমালা পেয়ে গেলে এ সমান কি বলতো টু টি মাইনাস ওয়ান তাই না। এখন তোমরা বলো এই টু টি মাইনাস ওয়ান কখন ঋণাত্মক হবে কারণ তোমাকে বলেছে কখন মন্দন থাকবে। তো দেখো এই টু টি মাইনাস ওয়ান এটা ঋণাত্মক হবে মানে কি লেস দেন জিরো হবে কখন বলো তো বলো টু টি মাইনাস ওয়ান লেস দেন জিরো তাহলে টু টি লেস দেন ওয়ান তাহলে টি লেস দেন হাফ। তাহলে দেখো যখন টি এর সময় হাফের থেকে কম তখন এটা কি বলতো মন্দন হবে। বলতো কোন অপশনটা কারেক্ট। দেখো আমাদের যে টাইম ইন্টারভ্যাল সেটা কি বলতো টি লেস দেন হাফ কি বলতো এটা গ্রেটার দেন জিরো। তাহলে দেখো শূন্য থেকে এই হাফ সেকেন্ডের মধ্যে কণাটির কি বলতো মন্দন হবে। বলতো কোন অপশনটা কারেক্ট। বি এর অপশনটা কারেক্ট। দেখো এ বল ইজ ড্রপ দেখো এ বল ইজ ড্রপ অন দ্য ফ্লোর অ্যান্ড বাউন্সেস ব্যাক টু এ হাইট somewhat less than the original height. Okay, which of the curves depicts its motion correctly। দেখো বলেছে একটা বস্তু কণা উপর থেকে পড়ছে পড়ে কি বলতো এই উপর থেকে পড়ে এখানে মাটিতে ড্রপ খেয়ে আরো কিছুটা উপর উঠলো যে হাইটটা কি বলতো আগের হাইটের থেকে কম। তাহলে তোমার এসটি গ্রাফ কেমন হবে। তো যেহেতু অবিকর্ষ ত্বরণটা নামছে প্রথমে এর বেগ কম থাকে তাই কম দূরত্ব অতিক্রম করে যত সময় যায় বেগ বাড়তে থাকে তাহলে দেখো কম সময়ে বেশি দূরত্ব যাবে। তাহলে দেখো এই গ্রাফটা হচ্ছে কি বলতো নামার সময় আর এটা কি বলতো ওঠার সময় তাই না। এরপরে দেখো পাঁচের কোয়েশ্চেনটা তোমরা ভালো করে দেখে নাও। দ্য ডিসপ্লেসমেন্ট এক্স দেওয়া আছে তাই না। কিরকম সমীকরণ দেওয়া আছে বলতে দেখো এক্স একটা এরকম সমীকরণ দেওয়া আছে এক্স ইকুয়ালস টু এ বাই বি ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস বিটি। সিলেক্ট দ্য ফলস অল্টারনেটিভ কোনটা ফলস হবে। তাহলে দেখো প্রত্যেকটাই চেক করে যেতে হবে। দেখো at t equal to 1 by b the displacement of the particle is nearly equal to তাই না। তাহলে দেখো আমরা প্রথমে ডিসপ্লেসমেন্টটা বের করে নিই এখানে টিটা বসিয়ে দিচ্ছি। দেখো এটা এ বাই বি এটা কি বলতো ওয়ান মাইনাস এটা ই টু দি পাওয়ার কি বলতো টিটা বলেছে ওয়ান বাই বি তাহলে মাইনাস ওয়ান। দেখো আসছে না এটা এটা আসছে কি তাহলে কি বলতো এটা ফলস তাই না। তাহলে প্রথম অপশনটাই কিন্তু কারেক্ট হয়ে গেল কি বলেছে সিলেক্ট দ্য ফলস অল্টারনেটিভ। ওকে, দেখো সিক্স এটা দেখো দ্য ডেসিলারেশন মানে কি বলে মন্দন এক্সপেরিয়েন্স বাই মুভিং মোটর বোট আফটার দ্য ইঞ্জিন কাট অফ। যখন ইঞ্জিনটা আমরা বন্ধ করে দিলাম তখন তার যে রিটার্ডেশনটা না সেটা হচ্ছে এটা। ওকে, এটা কনস্ট্যান্ট ভি নটটা হচ্ছে ম্যাগনিটিউড অফ দ্য ইনিশিয়াল ভেলোসিটি তাই না। তো বলেছে ম্যাগনিটিউড অফ ভেলোসিটি অ্যাট দ্য টাইম টি আফটার দ্য কাট অফ। দেখো আমাদের এখানে ভেলোসিটি বের করতে হবে। তাহলে বলো ডিভি ইকুয়ালস টু কত বলো তো মাইনাস কে ভি কিউব এটা কি বলতো ডিটি। তাহলে দেখো এই ভি কিউবটা আমরা এদিকে নিয়ে আসছি তাহলে কি বলতো এটা ডিভি বাই ভি কিউব ইকুয়ালস টু কি বলতো মাইনাস কে ডিটি।
তাই না? তাহলে দেখো এটা এইখান থেকে তোমরা লিখতে পারো না ভি টু দি পাওয়ার -3 ডিভি ইকুয়ালস টু কি বলতো -k এটা ডিটি লেখা যায় কিনা বলো? ইন্টিগ্রেট করে নাও। যদি এটা ইন্টিগ্রেট করো কি হবে বলো তো? দেখো যখন টি ইকুয়াল টু 0 তখন কিছু বলো তো তখন ভেলোসিটি ভি নট। যখন টি ইকুয়াল টু টি তখন আমরা ভেলোসিটি ভিটা বের করব। তাহলে বলো তোমরা জানো যে ইন্টিগ্রেশন যে রুল হচ্ছে কি বলতো এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, এটা কত বলতো? না এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান, তাই তো? দেখো এটা করে নাও, এইখানে করছি। তাহলে দেখো এটা ভি টু দি পাওয়ার এটা -3 + 1 ডিভাইড বাই কি বলতো -3 + 1। এরপরে দেখো এটা নিয়ে নাও, কি নেবে বলতো? এটা ভি নেবে, এটা ভি নট নেবে, তাই তো? ইকুয়াল টু কি বলতো -k, এটা টি নাও। ওকে, -k × t নাও, তাই তো? তাহলে দেখো এটা লিমিট দিয়ে দাও, এটা কি বলতো 0, এটা টি। এরপরে দেখো এটা কি আসছে বলতো? দেখো এইখানেটা দেখো -3 + 1, এই মাইনাস কেটে যাচ্ছে। তাহলে দেখো এটা 1/2, এটা কি আসছে বলতো? এটা আসছে 1 বাই কি বলতো v² -1/v0² আসছে কিনা বলো? ইকুয়াল টু কি বলতো কে টি। টুটা এদিকে নিয়ে যাও, তাহলে দেখো টুটা যদি এদিকে নিয়ে যাও তাহলে কি আসছে 1/v² ইকুয়াল টু 1/v0² প্লাস 2k আসছে কিনা বলো? বলতো কোন অপশনটা আসছে? দেখো এই অপশনটা আসবে না। ওকে, তাই না? দেখো সাতেরটা দেখো, এ কার স্টার্টিং ফ্রম রেস্ট accelerates at the rate of f to a distance s and then continues at a constant speed for time t. The total distance covered is 15s. Then আমাদের এটা প্রুভ করতে হবে। তাহলে তোমাদের ভিটি গ্রাফ এঁকে নিচ্ছি। তো ভিটি গ্রাফে দেখো ভি ওয়াই অক্ষ বরাবর আর টিটা এক্স অক্ষ বরাবর। তাহলে দেখো প্রথমে যাচ্ছে এটা সমতরণে যাচ্ছে, তাই না? তো সমতরণে গিয়ে এ কিন্তু এস দূরত্ব অতিক্রম করেছে, বোঝা গেল? সমতরণের মান এফ। তারপরে দেখো সমবেগে যাচ্ছে, কত সময় ধরে যাচ্ছে বলো তো? না টি সময় ধরে যাচ্ছে, তাই না? আর ফাইনালি কি বলতো আবার মন্দনে যাচ্ছে, গিয়ে কি মন্দনটা কত বলতো? না f/2। তো মন্দনটা হচ্ছে কি বলতো f/2, গিয়ে পুরো থেমে যাচ্ছে। দেখো যদি এই ত্বরণটা এফ হয় না আর মন্দনটা f/2, তাহলে দেখো যদি এই টাইমটা t1 হয় না, তাহলে এই টাইমটা হবে 2t1। এখানে যদি অতিক্রান্ত দূরত্ব এস হয় না, এখানে অতিক্রান্ত দূরত্ব হবে 2s। বোঝা গেল? এটা ভালো করে মনে করে নিও। কারণ কি বলতো ত্বরণ ইন্টু সময়, দেখো ত্বরণ ইন্টু সময় সমান মন্দন ইন্টু সময়। আর যেহেতু টাইম ডবল আছে তাহলে ডবল ডিস্টেন্স ট্রাভেল করবে, বোঝা গেল? এরপরে দেখো দেখো টোটাল ডিস্টেন্স বলেছে 15s। তো দেখো আমার এখানে এস 3s হয়ে গেছে, তাহলে এই ডিস্টেন্সটা কত? 12s। তাহলে দেখো 12s ডিস্টেন্স যাচ্ছে উইথ কনস্ট্যান্ট স্পিডে যাচ্ছে কিনা বলো? দেখো এই 12s ডিস্টেন্স যাচ্ছে কি বলতো 12 × s সমান কি বলতো ভি ইন্টু টি সমান কি বলতো f t1 × t আসছে কিনা বলো? আবার দেখো এই এস ডিস্টেন্স যাচ্ছে কি বলতো এটা হাফ ইন্টু এ ইন্টু t1² যাচ্ছে কিনা? এটা অ্যাপ দিয়ে দাও। তাহলে দেখো এটা নাম্বার 1, এটা নাম্বার 2, দুটো ডিভাইড করে দাও। তো দেখো এটা 12s/s ইকুয়ালস টু দিয়ে ডিভাইড করো, কত আসছে বলো তো? এটা দেখো আসছে f t1 × t বাই কি বলো তো হাফ f t1²। টুটা এখানে নিয়ে যাও, এটা f, এটা t1²। এই f কেটে গেল, তাই না? এই t1 যাচ্ছে, তাহলে কত হলো বলো তো? এটা দেখো এই এস কাটলো, তাহলে এটা কত হলো 6 হলো। তাহলে দেখো এইখানে বলো তো 6t1 ইকুয়াল টু কত টি আসছে না? তাহলে বলো এইখান থেকে t1 ইকুয়াল টু কত হবে? t/6। দেখো এইখানে তোমরা এই প্রথম সমীকরণে অর্থাৎ দেখো এই সমীকরণটাতে দেখো এই সমীকরণটাতে s ইকুয়াল টু হাফ এ t1² বসিয়ে দাও, তাহলে দেখো মান পেয়ে যাবে। তাহলে s ইকুয়াল টু হাফ, এটা কি বলতো f, টি কত বলতো? না t1 কত? t/6। তাহলে কত আসছে বলতো? f t² বাই কি বলতো 72। বোঝা গেল? দেখো এই অপশনটা কারেক্ট। কোয়েশ্চেন নাম্বার 8 এরটা দেখে নাও।
এ স্টোন ফলস ফ্রিলি আন্ডার গ্র্যাভিটি, একটা কি বলতো পাথরের কণা আন্ডার গ্র্যাভিটি পড়ছে, অভিকর্ষের অধীনে পড়ছে। বলেছে ইট কাভার্স দ্য ডিস্টেন্স h1 h2 h3, কি বলতো প্রথম 5 সেকেন্ডে h1 দূরত্ব নামছে, নেক্সট 5 সেকেন্ডে h2, নেক্সট 5 সেকেন্ডে কি বলতো h3। আমাদের বের করতে হবে কোন রেশিওটা ঠিক, তাই না? তাহলে দেখো আমরা একটু দেখো আমরা যদি এই ফ্রি ফলিং বডি যেটা দেখে নিই, ভালো করে দেখে নাও, খুব সিম্পল। দেখো এটা ফার্স্ট 5 সেকেন্ড, তাহলে এখানে h1 হবে দেখো কি বলতো হাফ ইন্টু কি বলতো জি ইন্টু কি বলতো 5 স্কোয়ার। আবার দেখো এই নেক্সট 5 সেকেন্ড আমরা h2 বের করব। যখন দেখো নেক্সট 5 সেকেন্ড করবো না, তখন কিন্তু আর ইনিশিয়াল ভেলোসিটি জি থাকবে না, তখন তখন কিন্তু ইনিশিয়াল ভেলোসিটি জিরো থাকবে না। ইনিশিয়াল ভেলোসিটি কত পেয়ে যাবো বলো তো, না 5 × জি পাবো কিনা বলো। তাহলে দেখো এটা h2 হবে ইনিশিয়াল ভেলোসিটি 5g ইন্টু কি বলতো 5 প্লাস কি বলতো এটা h1 হাফ জি টি স্কোয়ার প্লাস h1। তাহলে দেখো এটা কি বলতো 25g আর এটা কত 12.5g, তাহলে এটা কত এলো বলতো, এটা 3h1 এলো কিনা বলো। আবার দেখো যখন আমরা এখানে স্টার্ট করব তাহলে 5 সেকেন্ড আর 5 সেকেন্ড মানে কি 10 সেকেন্ড, তাহলে এখানে ইনিশিয়াল ভেলোসিটি কত হয়ে গেছে বলতো 10g। তাহলে এইচ থ্রিটা কত হবে বলতো, দেখো এটা 10g ইন্টু টি, টি মানে 5 প্লাস কি বলতো h1, h1 মানে হাফ জি টি স্কোয়ার। তাহলে দেখো এটা কত হলো বলতো, ভালো করে দেখো এটা 50g আসছে, আসছে না? এটা কি বলতো 4h1, 4h1 প্লাস h1 মানে কি হলো 5h1। তাহলে বলো কি আসছে বলতো, তাহলে দেখো এইচ থ্রিটা হলো 5h1, আবার এইচ টুটা হলো কত 3h1, কোন অপশনটা কারেক্ট বলো তো, এই অপশনটা আসছে না। দেখো তুমি যদি ভালো করে লক্ষ্য করো না, এইখানে কোনটা দেখো বেগ সময় লেখচিত্র কত 45 ডিগ্রি কোণ করে। তাহলে দেখো এই বি বস্তুর আমরা ত্বরণটা পেয়ে যাব। তাহলে দেখো বি গাড়ির ত্বরণ পেয়ে যাব, ত্বরণ এ সমান কত বলো তো, না tan 45 ডিগ্রি, মানে কি বলো তো 1। তাহলে খুব সিম্পল। তাহলে দেখো আমাদের এ যা ডিস্টেন্স যাবে, বি তার থেকে 10.5 মিটার ডিস্টেন্স বেশি যেতে হবে। তাই দেখো বি যে ডিস্টেন্স যাচ্ছে সেটা কি বলতো হাফ ইন্টু 1 × টি স্কোয়ার, এটাই কিন্তু কত হবে বলতো 10.5 প্লাস কি বলতো 10 × টি, তাই না? তাহলে দেখো পুরোটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, তাহলে টি স্কোয়ার ইকাল টু কত 21 প্লাস কি বলতো 20t। তাহলে দেখো টি স্কোয়ার মাইনাস কি বলতো 20t মাইনাস 21 ইকাল টু 0। তাহলে দেখো টি মাইনাস 20 ইন্টু কি বলতো, দেখো টি মাইনাস 21 ইন্টু কি বলতো টি প্লাস 20, তাই না, ইকাল টু 0। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি না টি ইকুয়ালস টু 21, তাহলে 21 সেকেন্ড পরে বি বস্তু এ বস্তুকে ধরে ফেলবে। বোঝা গেল? দেখো তোমার 10-এরটা দেখে নাও। A body starts from rest and travel a distance x with uniform acceleration and then travels at a distance 2x with uniform speed. Finally, it travels the distance 3x with uniform retardation and comes to rest. ভালো করে দেখে নাও। দেখো এটা টাইম অ্যাক্সিস টি আর এটা কি বলতো ভেলোসিটি ভি। ওকে, দেখো এটা যাচ্ছে কি বলতো ইউনিফর্ম অ্যাক্সিস, গিয়ে কি বলতো এই সময় দেখো এই ইউনিফর্ম অ্যাক্সিসে এক্স ডিস্টেন্স ট্রাভেল করেছে, ধরো ম্যাক্সিমাম ভেলোসিটি ভি হয়েছে, আবার এই ভেলোসিটি দিয়ে কি বলতো সে আবার এক্স ডিস্টেন্স ট্রাভেল করেছে, তাই না? না এই আবার দেখো ইউনিফর্ম মোশনে এ 2x ডিস্টেন্স ট্রাভেল করেছে, তাই তো? অ্যান্ড ফাইনালি রিটার্ডেশন ট্রাভেল করেছে কত বলতো, না 3x ডিস্টেন্স। ওকে, তাহলে দেখো আমাদের ম্যাক্সিমাম ভেলোসিটি ভি ধরে নিয়েছি, তাই না, এভারেজ ভেলোসিটি। দেখো যদি আমাদের এই টাইমটা টি হয়, ভালো করে দেখো অ্যাক্সিডেন্ট টাইমটা টি হয়, তাহলে যেহেতু রিটার্ডেশনে তার 3 টাইমস ডিস্টেন্স যাচ্ছে, তাহলে এটা হবে 3t, তাই না? আবার দেখো এটা ইউনিফর্ম মোশনে ডবল ডিস্টেন্স যাচ্ছে ইউনিফর্ম অ্যাক্সিসের থেকে, তাহলে এই ডিস্টেন্সটাও এই টাইমটাও কিন্তু টি হবে। তাহলে বলো তো টোটাল টাইম কত হলো, টি, টি আর 3t, আর টোটাল ডিস্টেন্স কত হলো 6x। তাহলে দেখো ভেলোসিটি কত হবে, অ্যাভারেজ ভেলোসিটি কত হবে, টোটাল ডিস্টেন্স কত, কত বলতো 6x বাই কি বলতো 5t, তাই না? আবার দেখো এইখানে বের করে নাও এই x বাই টি কত, তাই না? দেখো এটা 2x ইকুয়ালস টু কি বলতো ভিটি, হচ্ছে কিনা বলো। তাহলে বলো তো এই x বাই টি ইকুয়াল টু কি বলতো ভি বাই টু, বসিয়ে দাও।
তাহলে দেখো এটা 6/5 ইন্টু কি বলতো v/2, তাহলে কত হলো 3/5v। তাহলে দেখো 3/5 হবে রেশিও কি বলতো অ্যাভারেজ ভেলোসিটি টু ম্যাক্সিমাম ভেলোসিটি। বোঝা গেল? 11টা দেখে নাও। দেখো এই পার্টিকেল স্টার্টস ইটস মোশন ফ্রম রেস্ট, স্থিরাবস্থা থেকে যাত্রা শুরু করেছে, আন্ডার দ্য অ্যাকশন অফ এ কনস্ট্যান্ট ফোর্স, মানে বলতো ত্বরণ আছে। দেখো ইফ দ্য ডিস্টেন্স কাভার্ড ইন ফার্স্ট 10 সেকেন্ড ইজ s1 and that covered in the first 20 second is s2, then আমাদের s1 s2 রিলেশন করতে হবে। তাহলে দেখো s1 ইকুয়াল টু কি বলতো হাফ এ ইন্টু 10 স্কোয়ার, আবার s2 ইকুয়াল টু কি বলতো হাফ ইন্টু এ ইন্টু কি বলতো 20 স্কোয়ার। তাহলে বলো s1/s2 ইকুয়াল টু কি বলতো 10 স্কোয়ার বাই 20 স্কোয়ার সমান কি বলতো 1/4, তাই না? তাহলে বলো তো s2 ইকুয়াল টু 4s1 হলো কিনা বলো? তাহলে s2 ইকুয়াল টু কি বলো তো 4s1, কোনটা বলো তো s2 ইকুয়াল টু 4s1 এটা। 12 কোশ্চেনটা তোমার ভালো করে পড়ো। এখানে বলেছি একটা বোট 8 কিলোমিটার যাচ্ছে, দেন ফিরে আসছে, এটা কত বলতো 2 আওয়ার্সে, তাই না? এবং সেটা স্থির জলে, তাই না, স্টিল ওয়াটার। তাহলে বলতো বোটের ভেলোসিটি কত, ভি ইকুয়াল টু কত বলতো 8 প্লাস 8/2, মানে কি বলতো 8 কিলোমিটার/আওয়ার। এরপরে দেখো বলেছে ভেলোসিটি অফ স্ট্রিমটা বলে দিয়েছে, ডাব্লিউ ধরে নিচ্ছি। ভেলোসিটি অফ স্ট্রিম বলেছে কি বলতো 4। দেখো স্রোতের বিপরীত অভিমুখে 8 কিলোমিটার, যেতে আর ফিরে আসতে কত সময় লাগবে? তাহলে দেখো যেতে সময় লাগবে আপস্ট্রিমে কত বলতো না 8 কিলোমিটার ডিভাইড বাই কি বলতো 8 - 4, এটা কি বলতো বিপরীত অভিমুখে। আর যখন ফিরে আসবে কত হবে 8 ডিভাইড বাই 8 + 4, তাহলে কত আসছে বলো তো, দেখো এটা 2 আসছে, প্লাস এটা কত আসছে বলো তো না 2/3। দেখো 2/3 আওয়ার মানে কি বলতো 40 মিনিটস, আর কি বলতো এটা 2 আওয়ার্স মানে 120 মিনিটস। তাহলে 120 মিনিটস প্লাস 40 মিনিট মানে কি বলতো এটা 160 মিনিট লাগবে টোটাল জার্নি, তাই না? দেখো এই 13 কোশ্চেন দেখো। দেখো একটা পার্টিকেলের এটা ত্বরণের সমীকরণ, ওকে। আর অ্যাপ্রনটা কি বলতো তার প্রাথমিক ত্বরণ, যখন টি ইকুয়াল টু 0 তখন কি বলতো তার বেগটা 0, তাই না? তো আমাদের বলেছে যখন ত্বরণ 0 হবে না তখন ভেলোসিটি কত। তাহলে দেখে নাও ত্বরণ কখন 0 হচ্ছে। তা ত্বরণটা 0 যদি করি তাহলে 0 ইকুয়ালস টু কত বলতো f0 ইন্টু 1 মাইনাস কি বলতো t/t, তাই না? তাহলে এখান থেকে দেখো পাচ্ছ 1 মাইনাস t/t ইকুয়াল টু 0। তাহলে দেখো t/t ইকুয়াল টু কি বলতো এটা কত এটা, তাহলে t ইকুয়ালস টু ক্যাপিটাল টি। তাহলে t যখন ক্যাপিটাল টি তখন কি বলতো ত্বরণ শূন্য হয়। আমরা সেই সময় বেগ বের করে নেব। তাহলে দেখো এখানে ত্বরণ সমান কি বলতো এটা dv/dt, dv/dt ইকুয়াল টু কি বলতো f0 ইন্টু 1 মাইনাস কি বলতো t/t। তাহলে দেখো এটা ডিভি কত হবে বলতো, তাহলে ডিভি হবে কি বলতো f0 মাইনাস f0 ইন্টু টি হোল কি বলতো ডিটি। ইন্টিগ্রেট করে নাও, এটা ইন্টিগ্রেট করো, এটা ইন্টিগ্রেট করো। দেখো লিমিট অফ ইন্টিগ্রেশন যখন টি ইন্টু 0 তখন বেগ কত বলতো না 0, যখন টি ইকাল টু টি তখন বেগটা ধরে নাও ভিএক্স, তাই তো? তাহলে বলো এটা হলো ভি, লিমিট বসিয়ে দাও, তাই না? কত বলো তো এটা ভি এক্স, এটা 0, এটা কত বলো তো এটা f0, এটা টি হলো, এটা কত আসছে এটা t0 মাইনাস এটা কি বলো তো f0/t ইন্টু এখানে টি আছে, তাই না? এটা কি বলো তো এটা টি, এটা কত দেখো টি এর ইন্টিগ্রেশন কত হবে t²/2, t²/2, এটা কি বলতো এটা টিটা কত হবে ক্যাপিটাল টি হবে, এটা ক্যাপিটাল টি হবে, এটা 0 হবে। তাহলে দেখো এটা কত পেলে বলতো vx ইকাল টু কি বলতো f0 ক্যাপিটাল টি মাইনাস কি বলতো এটা f0 t² কি বলতো 2t। তাহলে কত আসছে বলতো এটা হাফ f0 t। তাহলে বেগটা কত এলো বলতো হাফ f0 ইন্টু টি। আসছে কিনা বলো? দেখো কোন অপশনটা বলো তো, এই অপশনটা কারেক্ট। দেখো 14 কোশ্চেনে দেখে নাও। দেখো a body moving with uniform acceleration crosses a distance 65 meter in the fifth second,
and 105 meter in the 9 second. How far will it go in 20 second? তার মানে কি বলতো, পঞ্চম সেকেন্ডে অতিক্রান্ত পথ হচ্ছে 65, নবম সেকেন্ডে অতিক্রান্ত পথ কত বলতো 105। বসিয়ে দাও। তাহলে দেখো এখানে যদি বসিয়ে দাও, এখানে 65 ইকুয়ালস টু নবম সেকেন্ড মানে কত ইউ, না দেখো 65 পঞ্চম সেকেন্ড ইউ প্লাস এটা হাফ ইন্টু এ ইন্টু কত 2 ইন্টু 5 মাইনাস 1। আবার দেখো 105 এটা কি বসিয়ে দাও ইউ প্লাস এটা কি বলতো হাফ এ 2 ইন্টু 9 মাইনাস 1, তাই না? এটা 1 নাম্বার দিয়ে দাও, এটা 2 নাম্বার দিয়ে দাও। দেখো তোমরা যদি 2 মাইনাস 1 করো বা 1 মাইনাস 2 করলে অসুবিধা নেই, 1 মাইনাস 2 করো কত আসে বলো তো? দেখো 1 মাইনাস 2 করলে মাইনাস দাও, মাইনাস দাও, মাইনাস দাও। দেখো এটা কেটে যাচ্ছে। দেখো এটা কত বলো তো? এটা -40। আবার দেখো ইকাল টু এটা দেখো এটা হাফ এ, তাই না? এটা কত আসছে বলো তো? এটা দেখো এটা আসছে 11, এটা 9 আসছে, আর এটা কি বলতো 17 আসছে। তাহলে কত আসছে এটা? এটা আসছে -8, তাই না? তাহলে দেখো এখান থেকে তোমরা পাচ্ছ কত পাচ্ছ বলো তো? a = 10 পাচ্ছ। যদি a = 10 পাও তাহলে 1 নম্বর সমীকরণ থেকে ইউটা বের করে নাও। তাহলে দেখো এটা 65 = ইউ প্লাস কি বলতো হাফ ইন্টু এ মানে 5, 5 ইন্টু কি বলতো 9, তাই না? তাহলে দেখো ইউ কত পেলে বলো তো? 20 পেলে না? এটা 45 আর এটা 65, 65 মাইনাস 45 20। তাহলে দেখো 20 সেকেন্ডে কত ডিস্টেন্স যাবে? তাহলে দেখো 20 ইন্টু 20 প্লাস হাফ ইন্টু এটা কত 10 আছে ইন্টু কি বলতো 20 স্কোয়ার। তাহলে দেখো 400 প্লাস এটা কি বলতো 5, 5 ইন্টু 400 মানে হ্যাঁ এটা 2000। তাহলে দেখো 2400 হবে টোটাল ডিস্টেন্স। দেখো 2400 হলো কি বলতো টোটাল ডিস্টেন্স ট্রাভেল। বোঝা গেল? দেখো এই 15টা দেখে নাও। Two cars are moving in the same direction with the same speed 30 কিলোমিটার per hour. They separated by the distance of 5 কিলোমিটার, তাই না? দেখো দুটোর স্পিড কি কি বলো 30 কিলোমিটার পার আওয়ার, দুটোই 30 কিলোমিটার পার। দেখো এই 15 কোশ্চেন দেখো। টু কার্স আর মুভিং ইন দ্য সেম ডিরেকশন উইথ দ্য সেম স্পিড 30 কিলোমিটার পার আওয়ার, এরকম দুটো কার যাচ্ছে এই দিকে, এটা এই দিকে কি বলতো এটাও যাচ্ছে কি বলো 30 কিলোমিটার পার আওয়ার, এটাও যাচ্ছে 30 কিলোমিটার পার আওয়ার, আর ডিস্টেন্স অফ সেপারেশন দেওয়া আছে কি বলতো 5 কিলোমিটার, তাই না? এরপর বলেছে আরেকটা কার উল্টো দিক থেকে আসছে, এই কারটা দুটো কারকে মিট করবে 4 মিনিট ইন্টারভ্যালে। তাই দেখো তাহলে 4 মিনিটে তার কত ডিস্টেন্স যেতে হবে বলো তো? না 5 কিলোমিটার। তাই দেখো 4/60 ইকাল টু কি বলতো 5 কিলোমিটার ডিভাইড বাই রিলেটিভ ভেলোসিটি। রিলেটিভ ভেলোসিটি বিটুইন দিস অ্যান্ড দিস অপোজিট ডিরেকশন। তাহলে কত হলো ভি প্লাস কি হলো 30 এলো। তাহলে দেখো তুমি যে কাটাকাটি করো কত আসছে, এটা এটা কাটা কত আসছে, এটা কত আসছে বলো তো 15 আসছে, তাই না? তাহলে ভি প্লাস 30 ইকাল টু কি বলতো? দেখো 5 × 15 মানে 75। তাহলে দেখো ভিটা কত আসছে? এটা আসছে 45 আসছে কিনা বলো? তাহলে কোন অপশনটা কারেক্ট বলো তো? বি এরটা কারেক্ট, তাই না? দেখো 16 দেখো এ স্টোন ইজ ড্রপ ইনটু অয়েল হুইচ অ্যাট দ্য লেভেল অফ ওয়াটার এইজ বিলো দ্য টপ অফ দ্য অয়েল। এইরকম খুব সিম্পল কোশ্চেন। দেখো এইরকম একটা অয়েল আছে, তো ধরো এই লেভেলে ওয়াটার আছে, তাই না? আর এই ওয়াটারের যে ডিস্টেন্স সেটা ফ্রম দ্য টপ এইচ, এইখানটা স্টোন পড়লো, পড়ে এখানে কি বলতো এখানে শব্দ হলো, শব্দটা গিয়ে তো তোমার কানে কত সময় পৌঁছাবে, তাই তো? তো দেখো নামতে কত সময় লাগবে বলো তো? √, কি বলতো 2h/g। আর উঠতে কত সময় লাগবে বলো তো? h/v, কারণ সাউন্ড উঠছে, তাই না? পাথরটা উঠছে না, শব্দটা উঠছে, তো শব্দটার জন্য সময় লাগবে h/v। আর পাথরটা পড়ার জন্য সময় লাগবে কত? এটা কোন অপশনটা? এটা 17 দেখো অ্যান অটোমোবিল ট্রাভেল উইথ এ স্পিড অফ 60 কিলোমিটার পার আওয়ার ক্যান ব্রেকস টু স্টপ উইদিন দ্য ডিস্টেন্স কি বলতো 20 মিটার ইফ দ্য কার গোয়িং টুয়াইস দ্য ফাস্ট দ্যাট ইজ 120 কিলোমিটার পার আওয়ার দ্য স্টপিং ডিস্টেন্স। দেখো তোমরা স্টপিং ডিস্টেন্স জানো ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কি বলতো ইনিশিয়াল ভেলোসিটি স্কোয়ার। তাহলে বলো s2/s1 ইকুয়ালস টু হবে না u2/u1 এর হোল স্কোয়ার। তাহলে দেখো এইখানে u2 কত আছে বলতো 120, এটা কত 60 হোল স্কোয়ার। তাহলে কত আসছে? এটা 4 আসছে না?
তাহলে দেখো S1 দিয়েছে 20 মিটার, তাহলে S2 কত হবে? এটা কত বলতো 4S1, মানে কি বলতো 80 মিটার। তাহলে কত বলতো 80 মিটার অ্যান্সার। দেখো 18 কোশ্চেন, দেখো দ্য ডিসপ্লেসমেন্ট এক্স অফ পার্টিকেল অফ মাস এ মুভিং ইন ওয়ান ডাইমেনশন আন্ডার দ্য অ্যাকশন অফ ফোর্স। ফোর্সে যাচ্ছে মানে কি বলতো কনস্ট্যান্ট অ্যাক্সিলেশন আছে। দেখো টিটা দেওয়া আছে, এখানে আমাদের এক্সটা বের করে নেবো। তাহলে বলো তো এখানে t-3 সমান কি বলতো √(x). তাহলে এখানে এক্স কত হবে বলতো, এক্স আসবে t-3 তার হোল স্কোয়ার, মানে কি বলতো এটা t² - 60 + 9 আসছে কিনা বলো। দ্য ডিসপ্লেসমেন্ট অফ দ্য পার্টিকেল হোয়েন ভেলোসিটি 0, মানে কি বলতো এই যে তার ইকুয়েশন অফ মোশন আছে, এখানে যখন তার ভেলোসিটি 0 হবে তখন সে কত ডিস্টেন্স ট্রাভেল করবে, তাই তো। তো দেখো ভেলোসিটি বের করে নাও, তাহলে দেখো ভি ইকুয়াল টু এটা কি বলতো dx/dt। তাহলে দেখো t² অবকল কত 2t, আবার দেখো 60 অবকল কত 6 × 1 + 0। তাহলে দেখো এটা ভিটা 0 হবে তখন কত বলতো 2t - 6। তাহলে দেখো t ইকুয়াল টু 3 সেকেন্ড সময় কি বলতো বেগ শূন্য হবে। এবারে দেখো t ইকুয়াল টু 3 সেকেন্ড সময় তুমি যে ডিসপ্লেসমেন্ট বের করে নাও এই সমীকরণ দিয়ে কত আসছে, x ইকুয়ালস টু 3 - 3 হোল স্কয়ার কত 0। 19 টা দেখে নাও। The water drops fall under the regular interval from the tap 5 meter above the ground. The third drop leaving the tap at the instant when the first drop touches the ground. তাহলে দেখো এই দেখো এটা থার্ড ড্রপ, এটা সেকেন্ড ড্রপ, এটা কি বলতো ফার্স্ট ড্রপ, তাই তো। দেখো এটা হাইটটা কত আছে বলতো 5 মিটার। তাহলে দেখো টাইম অফ ফল টি কেস টু √(, কি জানো বলতো 2h/g। তাহলে এটা কি বলতো 1 সেকেন্ড। তাহলে দেখো এর এর মাঝে টাইম ইন্টারভেল আর এই একটা টাইম ইন্টারভেল, দুটো টাইম ইন্টারভেল। তাহলে বলতে পারো তোমরা t/2, তোমরা বলতে পারো t/2 দ্যাট ইজ হাফ সেকেন্ড ইন্টারভেল এটা ছাড়া হয়েছে, তাই না। তো বলেছে হাউ ফার দ্য সেকেন্ড ড্রপ, তাহলে সেকেন্ড ড্রপে হাফ সেকেন্ডে যে ডিস্টেন্স নামবে সেটাই হবে। তাহলে এইচ ইকুয়াল টু হাফ ইন্টু জিটা কত 10 ইন্টু কি বলতো 1/2 হোল স্কোয়ার, মানে কত 1.25 আসছে না, 1.25। The velocity of particle v equal to v naught plus gt plus ft square. If its position is x equals to 0 at t equal to 0, then its displacement after the time t equal to 1. তাই না? তাহলে দেখো আমরা ডিসপ্লেসমেন্ট বের করব, ভিটা দেওয়া আছে। তাহলে ভি সমান কি জানো বলো তো ds/dt, এটাকে ইন্টিগ্রেট করে নেব। বলো ভি নট প্লাস কি বলো তো জিটি প্লাস কি বলো তো ft স্কোয়ার। তাহলে দেখো ds ইকুয়ালস টু কত বলো তো ভি নট ডিটি প্লাস কি বলতো জিটি ইন্টু ডিটি প্লাস ft² ইন্টু ডিটি। দেখো এক্স বের করতে হবে কখন বলো তো টি ইকুয়াল টু যখন 1 সেকেন্ড। ইন্টিগ্রেট করো, খুব সিম্পল। যদি তোমরা ইন্টিগ্রেট করো তাহলে কত আসছে বলো তো, দেখে নাও। ওকে, এটা আসবে এখানে। তাহলে দেখো এখানে 0, এটা এস, তাই না। আবার দেখো এখানে কত বলো তো, এটা 0, এটা 1, এটা 0, এটা 1, তাই না। এটা হবে না। আবার দেখো এটা কি বলতো 0, এটা 1, তাহলে কত আসছে বলতো, এটা আসছে x - 0 ইকুয়াল টু কি বলতো, এটা v0 ইন্টু 1, এটা কি বলতো এটা আছে g ইন্টু t²/2, এটা কত আসবে 1 0। আর এটা কি বলতো f, এটা কত t³/3, এটা কত আসবে, এটা 1 0। তাহলে কত আসছে এটা v0 প্লাস কি বলতো এটা হাফ জি, আর এটা কি আসছে বলতো 1/3 f, তাই না। হাফ জি 1/3 f, দেখো এই সি এর অপশনটা কারেক্ট না। এরপরে দেখো তোমাদের ইন্টিজার টাইপ কোশ্চেন। দেখো ফার্স্ট কোশ্চেন দেখো, দেখো এই থিপ ইজ রানিং অ্যাওয়ে ফ্রম দ্য স্টেট রোড অন এ জিপ মুভিং উইথ এ স্পিড 9 মিটার পার সেকেন্ড। একটা জিপে করে পুলিশ পালাচ্ছে, তার স্পিড কত বলো তো 9 মিটার পার সেকেন্ড। দ্য পুলিশম্যান চেজেস দ্য মোটর সাইকেল মুভিং এট এ স্পিড অফ এত মিটার পার সেকেন্ড। ফাইন্ড দ্য ইনস্ট্যান্টানিয়াস সেপারেশন অফ জিপ ফ্রম দ্য মোটর 10 মিটার ইজ 100 মিটার। হাউ লং ইট টেক টু, দেখো ভালো কোশ্চেন, দেখো চোর 9 মিটার পার সেকেন্ড স্পিডে পালাচ্ছে, পুলিশ ওকে ধাওয়া করছে কি বলতো 10 মিটার পার সেকেন্ড।
তাই না? আর এই সেপারেশনটা বলেছে 100 মিটার। তো কখন ধরে ফেলবে? তাহলে বলো যে রিলেটিভ স্পিড কত হবে? 10 মাইনাস 9 মানে 1। তাহলে দেখো যে টাইমে ধরে ফেলবে না সেটা হচ্ছে 100 বাই রিলেটিভ ভেলোসিটি 1, মানে 100 সেকেন্ড করে ধরে ফেলবে। এটা আমার সময় যায়নি, আমার চলেছে ও হাউ লং টাইম ও সেকেন্ডে বলে এটাই বলেছি। তো এটা 100 সেকেন্ড। ওকে, দেখো 22 দেখো, এই মেট্রো ট্রেন স্টার্ট ফ্রম রেস্ট and in 5 seconds achieve a speed of 108 কিলোমিটার পার আওয়ার। দেখো 108 কিলোমিটার পার আওয়ার মানে কি বলো 30 মিটার পার সেকেন্ড। দেন উইথ ইউনিফর্ম ভেলোসিটি and finally comes to rest after traveling distance 45 মিটার উইথ ইউনিফর্ম রিটার্ডেশন। তাহলে দেখো ব্যাপারটা আমি ছবিটা এঁকে নিচ্ছি। দেখো প্রথমে যাচ্ছে কি বলতো ইউনিফর্ম অ্যাক্সিস, গিয়ে 30 মিটার পার সেকেন্ড ভেলোসিটি গেইন করে, এটা কি বলতো 5 সেকেন্ড। বুঝা গেল? এরপরে ইউনিফর্ম মেশিনে গেল, গিয়ে ফাইনালি লাস্টে রিটার্ডেশনে 45 মিনিটের ডিস্টেন্স ট্রাভেল গিয়ে থেমে গেল। তাই না? তাই দেখো আমরা এই টাইমটা বের করে নিতে পারবো, কারণ কি বলতো অ্যাক্সিলেশন, কারণ এখানে ভেলোসিটি দেওয়া আছে এটাও 30। তাই না? তাহলে দেখো আমরা এই ডিস্টেন্সটা বের করি প্রথমে। তাহলে এই ডিস্টেন্সটা হবে হাফ ইন্টু ভি ইন্টু টি। তাহলে এই ডিস্টেন্সটা হচ্ছে হাফ ইন্টু 30 ইন্টু কি বলতো 5 মানে 75 মিটার। তাহলে এটা হলো 75 মিটার। ওকে, দেখো এই টাইমটা কত হবে? দেখো 30 স্পিড ছিল, এটা জিরো হলো, তাহলে কত টাইমে জিরো হবে বলো তো? তাহলে দেখো এটা হাফ ইন্টু ভি, ভি মানে কত বলো তো 30 ইন্টু টি ইকাল টু কি বলো তো 45। তাহলে টি ইকাল টু কত আসছে বলো তো 3 সেকেন্ড। তাহলে এটা 3 সেকেন্ড, তাহলে এটা 5 সেকেন্ড, এটা 3 সেকেন্ড। তাই না? আর বলো তো রেস্ট অফ দ্য ডিস্টেন্স, দেখো এটা 45 আর এটা 75 মানে 120। তাহলে রেস্ট ডিস্টেন্স কত 120 থেকে মাইনাস করে, এখান থেকে মাইনাস করে নাও, তাহলে 395 মাইনাস 120 মানে কত আসছে বলো তো? এটা 275। তাই না? 275 আসছে কিনা বলো? তাহলে দেখো 275 ডিভাইড বাই 30 হলো কি বলতো টাইম টু ট্রাভেল ইন ইউনিফর্ম স্পিড। দেখো এটা তোমরা যদি প্রথমে 5 দিয়ে কেটে নাও, 5 দিয়ে কাটলে কত, 5 5 25 আর এটা 5 55, এটা কত 6 আসছে। তাই না? তাহলে এটা কত আসছে বলো তো 55/6, অলমোস্ট 9 সেকেন্ড। তা 9 সেকেন্ড, আর এখানে কি বলতো 5 আর এটা কি বলতো 8, 17। তাহলে এটা আসছে 17 পয়েন্ট কত বলতো, এটা আসছে যে অ্যান্সারটা আসবে সেটা হচ্ছে 17.166। দেখো 23 দেখো, এ বল ইজ ড্রপড ফ্রম দ্য টপ অফ এ টাওয়ার অফ হাইট 100 মিটার and at same time another ball is projected vertically upward from the ground with velocity 25 meter per second. What will be the distance in meter from the top of the tower at which the two balls meet? খুব সিম্পল কোশ্চেন। দেখো একটা বলকে জাস্ট ওপর থেকে ছেড়ে দেওয়া আর নিচ থেকে একটা বলকে কি বলতো 25 মিটার পার সেকেন্ড বেগে ছোড়া হলো, তাই না? আর এই ডিস্টেন্সটা কি বলতো 100 মিটার। ও ওপর থেকে আমাদের কোন এটার মিট করবে, তার আগে আমরা টাইম টু মিট দেখিয়ে নিচ্ছি। দেখো এদের রিলেটিভ অ্যাক্সিলেশন কি বলতো জিরো, এটাও নিচের দিকে আবার এটাও নিচের দিকে। তাহলে টাইম টু মিট এটাও কত বলতো 100/25 মানে 4 সেকেন্ড। তাহলে 4 সেকেন্ডে কত নামবে বলো? এটা এইচ ইকুয়াল টু হাফ ইন্টু জি, জি মানে কত 10 ইন্টু 4 স্কোয়ার, তাহলে কত 16 80 মিটার। তাহলে ওপরের পার্টিকেলটা কি বলতো 80 মিটার নামার পরে এদের মধ্যে কলিশন হবে। বোঝা গেল? দেখো 24টা দেখো, a car moving with a speed of 50 কিলোমিটার per hour can be stopped by brake after at least 6 meter. Same car moving with a speed 100 কিলোমিটার per hour, then minimum stopping distance। খুব সিম্পল, তোমরা জানো স্টপিং ডিস্টেন্স ডিরেক্টলি প্রপোর্শনাল টু ইউ স্কয়ার। তাহলে দেখো s2/s1 সমান কি বলতো u2/u1 এর হোল স্কয়ার, তাই না? তাহলে দেখো এটা s1 কত আছে 6 দেওয়া আছে কিনা বলো? আর ইউ টু কত বলো তো 100, আর ইউ ওয়ান কত, এটা 50, এর স্কোয়ার 4, তাহলে কত হবে এটা 24। ওকে, তোমরা লাস্টের কোশ্চেনে দেখো। দেখো একটা বস্তুকে আমরা ওপরের দিকে ছুটছি, এর কি বলতো ইনিশিয়াল ডিস্টেন্স হচ্ছে, ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে ইউ, এখানে কি বলতো u/2, তারপর কি বলতো u/3, তারপর কি বলতো এটা u/4, তাই না? দেখো
এটা এ, এটা বি, এটা সি, বোঝা গেল? তাহলে বলছি হোয়াট ইজ দ্য রেশিও অফ এ বি অ্যান্ড বিসি? দেখো খুব সিম্পল, আমাদের এবি বের করবো। তাহলে যখন এবি বের করবো না, তাহলে বলো কত হবে, বলো এটা ডিস্টেন্স এস ইকুয়ালস টু কি বলো তো, ইনিশিয়াল ভেলোসিটি স্কোয়ার মাইনাস ফাইনাল ভেলোসিটি স্কোয়ার বাই 2g। আর বিসিটা কত হবে বলো তো, সেম, বিসিটা মানে এস টু ধরে নিচ্ছি, এটা ইনিশিয়াল ভেলোসিটি ইউ বাই 3 হোল স্কোয়ার মাইনাস ইউ বাই 4 হোল স্কোয়ার বাই 2g। তাহলে দেখো S1 বাই S2 যদি করো তাহলে কত আসছে বলো তো, এইখানে দেখো এটা আসছে 1/4 মাইনাস 1/9 ডিভাইড বাই কি বলতো 1/9 ইস টু 1/16, তাই না? তাহলে দেখো এটা আসছে, দেখো এটা 5/36 আসছে না, আর এটা কত আসছে বলো তো, এটা 144, আর এটা কত আসছে 7। তাহলে দেখো, তাহলে দেখো এটা রেশিও করলে কত আসছে বলো তো, এটা 5/36 ইন্টু এটা 144 ডিভাইড বাই কি বলো তো, এটা 7। দেখো এটা এটা 9 দিয়ে কেটে নাও, এটা কত আসছে, 9 দিয়ে কাটলে 4 আসছে, এটা 9 দিয়ে কাটলে কত আসছে, এটা 16 আসছে, এটা আবার কেটে নাও 4, তাহলে কত 20/7। তাহলে 20/7 হলো এটা রেশিও। ওকে, ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। এই সমস্ত অঙ্কগুলো প্র্যাকটিস করো এবং এই টাইপেরগুলো প্র্যাকটিস করো, দেখবে নিট এবং মেনে কমন পাবেই। ওকে, থ্যাংক ইউ।